জানো তো বন্ধুরা, এই দীপান্বিতা অমাবস্যায় অর্থাৎ কালী পুজোর দিনে জগৎ জননী মা শারদার উদ্দেশ্যে আমি আমার জীবনের প্রথম ভোগ নিবেদন করলাম। হ্যালো বন্ধুরা, আমি এখন বাজি ফাটাতে যাচ্ছি। এই দুপুরবেলা কে বাজি ফাটায়? এটা তোমার পপ, ওটা রং মশাল, ওটা বড়, এটা বড় আনার, ওটা ছোট আনার, ওটা আনার কি রে? তুবড়ি। চবড়ি, হিন্দিতে আনার বলে। আর কথিত আছে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে মা শারদামণিকে ষোড়শী রূপে পুজো করেছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ। আর মা তো আমাদের বলেই গিয়েছেন তিনি পাতানো মা নন, গুরুপত্নী নন, সত্যিকারের মা। আমি ঘর ধুচ্ছি আর মামা আলু ছুলছি। লুচি বেলছি, কাজ কমপ্লিট। এখন এদিকে দেখো, এগুলো আমি করেছি, আমার এখন কমপ্লিট। এখন মা পায়েস বানাবে। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ মা পায়েস বানাচ্ছে। এদিকে তুমি তো নিজে বেশি নড়ছো, পায়েসকে কম নাড়িয়ে। হ্যাঁ, সুন্দর করে স্টার্ট করো। আমাদের ভোগ রান্না প্রায় শেষের পথে, এবার জাস্ট লুচিটা একটু ভেজে নিলেই রেডি হয়ে যাবে। সানি কিন্তু আমাকে প্রত্যেকটা কাজে প্রচণ্ড হেল্প করেছে, এটা বলতেই হবে। আর এটা হচ্ছে মেন জিনিস, এটা ফানুস, এটা মাম্মা ফাটাবে। মায়ের পুজো দিচ্ছি তাই গাছের দুটো তিনটে জবা ফুল তুলে নিলাম। আমার বাড়িতে জবা ফুলের বেশ কয়েকটা কালার রেখেছি। যাই হোক, আমাদের আয়োজন একেবারে রেডি, এবার আমার পুজোয় বসার পালা। নমো কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্মার্থ মুখ্যদে দেবী নারায়ণী নমস্তুতে। পুজোর শেষে এই যে সারা বাড়িতে যে ধূপ ধুনোর গন্ধ একেবারে মম করে, সেটা কিন্তু দারুণ পিউরিফিকেশনের কাজ করে। শুধু রুম পিউরিফিকেশন নয়, আমাদের সোল পিউরিফাই করতেও কিন্তু সাহায্য করে। পুজোর শেষে আমি সারা বাড়িকে একটু আলোয় সাজিয়ে দিলাম। তারপরে নিচে রেডি হয়ে নিচে নামলাম, যখন দেখলাম ডিটিসি একেবারে আলোর বন্যায় ভেসে যাচ্ছে। তোমরা কিভাবে কালী পুজো কাটালে জানিও। শুভ দীপাবলি।